চারটি জিনিস এতটাই বরকতপূর্ণ, যদি এই চারটি জিনিস আপনার ঘরে থাকে, এক নম্বরে আপনার ঘরে 24 ঘন্টা প্রচুর পরিমাণে বরকত নাজিল হইতেই থাকবে, আপনার প্রতিটা কাজে বরকত আসবে। 2 নাম্বার, কোনোদিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কোনো রোগে আক্রান্ত করবেন না। কত রকমের রোগ আছে, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, পাগল, মাতাল, উন্মাদন, এইরকম বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। আর 3 নাম্বার, আল্লাহর সাহায্য সবসময় আপনি পাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য করবেন। এই চারটি জিনিসের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বারবার বলেছেন। এর মধ্যে 1 নম্বর হলো জমজমের পানি। মুসলিম শরীফের 2473 নম্বর হাদিস, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমজমের পানি প্রচুর বরকতময়। আপনি দেখেন জমজমের পানি এতটাই বরকতময়, প্রতিদিন হাজার হাজার টন, হাজার হাজার লিটার পানি এই নিচে থেকে উত্তোলন করা হচ্ছে। অদ্যাবধি পর্যন্ত 1 ইঞ্চি পানি কমে নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিজ্ঞানীরা এসে এর রহস্য উন্মোচন করবার চেষ্টা করেছে। অদ্যাবধি পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী এর রহস্য উদ্ভাবন করতে পারে নাই। কিভাবে করবে? এর গোড়ার তো সরাসরি হাউজে কাউসারের সাথে। কোনোদিন এর পানি কমবে না, শেষ হবে না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এবং বিশুদ্ধ পানি হলো জমজমের পানি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা উ জমজম শিফাউল লিকুল্লি দা, এই জমজমের পানি হইল সমস্ত রোগের ঔষধ। আবার বুখারী শরীফের মধ্যে দেখেন 3342 নম্বর হাদিস, যেদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যাবেন, রাত্রিবেলা আল্লাহর পয়গম্বর কাবা প্রান্তরে ঘুমিয়ে আছেন। জিবরাইল এসে সালাম দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। জিবরাইল তার গালটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের মধ্যে লাগিয়ে দিলেন। নবীজির ঘুম ছিল পাতলা, ঘুম থেকে জেগে গেলেন, ও জিবরাইল ভাই, তুমি আমার কদমে তোমার গাল লাগিয়ে দিলা। জিবরাইল বলে, বিশ্বনবী, গোটা ফেরেশতাদের নেতা হতে পারি, মালায়েকাদের সর্দার হতে পারি, কিন্তু আপনার কদমের নিকটে আমি জিবরাইলের কোনো দাম নাই। আমাদের নবীজির দাম কত? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল হঠাৎ করে কেন আসছো? বলে, ও বিশ্বনবী, মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিয়েছে, তায়েফে গেলেন, তায়েফের লোকেরাও কষ্ট দিয়েছে। বিশ্বনবী আবার তায়েফ থেকে মক্কার দিকে প্রত্যাবর্তন করেছেন। এমন একটা মানুষ নাই যে আপনাকে একটু সহযোগিতা করবে। আপনার দেহের মধ্যে এখনো রক্ত লেগে আছে, গোসল করবার মতো পানি পর্যন্ত নাই, চোখের মধ্যে পানি, কত কষ্টে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে, ও জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে আজকে আমার বাড়িতে নিয়ে আসো। আমি আল্লাহ আমার বন্ধুকে কি করব? আমি আল্লাহ নিজে আমার বন্ধুকে আমি সান্ত্বনা দেব। আমার বাড়িতে নিয়ে আসো। বিশ্বনবী চলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হয়ে গেলেন। তখন জিবরাইল বলে, পয়গম্বর একটু দাঁড়ান। বলে, কেন? বলে, আপনার বক্ষ বিদীর্ণ করতে হবে। বিশ্বনবী, আপনি একটু শুয়ে পড়েন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত জিবরাইল ছিঁড়ে ফেললেন। ছিঁড়ে ভিতর থেকে নারী বুড়িগুলো বের করে জমজমের পানি দিয়ে দাওয়াত করে আবার সেলাই করে দিলেন। 3 বার নবীজির জীবনে বক্ষ বিদীর্ণ করা হয়েছিল। এই জমজমের পানি এতটাই বরকতপূর্ণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যেই নারী বুড়ি ছিল সব কিছু এই জমজমের পানি দিয়ে দাওয়াত করে আবার লাগিয়ে দিয়েছিলেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর দরবারে জমজমের পানি খেয়ে দোয়া করো, এই জমজমের পানির মধ্যে শিফা রয়েছে। আমি গত বছর যখন উমরাতে গেলাম, মদিনার মসজিদের দোতলায় নামাজ পড়তে গেলাম, দেখি একজন হাজী বলতেছে, তোমরা জমজমের পানি পান করো, ইশরিব মাও জমজম শিফাউল লিকুল্লি দা, বলতেছে তোমরা জমজমের পানি পান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জমজমের পানির মধ্যে প্রচুর পরিমাণে বারাকা রয়েছে। এই জন্য জমজমের পানি নিয়ত করে পান করবেন। আল্লাহ সবকিছুর মালিক আপনি, এই জমজমের পানি পান করে আমি আপনার দরবারে দোয়া করলাম, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে শিফা করে দেন, সুস্থ করে দেন। আপনি যখন দোয়া করবেন এই জমজমের পানির মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করে তুলবে। এই জমজমের পানি এমন একটা পানি যা ক্ষুধাও নিবারণ হয় এবং পিপাসাও দূর হয়।
এই জমজমের পানির মাধ্যমে প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার পিপাসা লেগেছে, আপনি দাঁড়িয়ে এক গ্লাস জমজমের পানি পান করবেন, বিসমিল্লাহ বলে, দেখবেন ক্লান্ত দূর হয়ে গেছে, ক্ষুধাও দূর হয়ে গেছে। এই জন্যে যে ঘরে জমজমের পানি থাকবে, যারা পান করবে সব সময় দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ হেফাজত করবেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতপূর্ণ জিনিস আপনার ঘরে থাকার কারণে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। 2 নম্বর হলো কালো জিরা। বুখারী শরীফের 5285 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হাব্বাতাস সাওদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা সাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালো জিরা যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ, ইল্লা সাম, সাম ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবী, সাম কাকে বলে? বিশ্বনবী তখন বললেন, সাম হলো মৃত্যু। মৃত্যু ছাড়া যত রোগ দুনিয়ার মধ্যে আছে, হার্ট অ্যাটাক আছে, স্ট্রোক আছে, ক্যান্সার আছে, প্যারালাইসিস আছে, পাগল মাতাল, ডায়াবেটিস, করোনা ভাইরাস আছে, ঠান্ডা আছে, জ্বর আছে, মাথা ব্যথা আছে, পেট ব্যথা আছে, আমশয় আছে, যত রকমের অসুস্থতা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা রোগের জন্য ঔষধ হলো এই কালো জিরা। আজকে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত মানতে বাধ্য হয়েছে, রিসার্চ করে দেখেছে, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছে সত্য কথা বলেছে। এই কালো জিরার মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের শিফা আছে। ঠান্ডা লেগেছে, ডান হাতের তালুতে নিয়ে কয়েকটি কালো জিরা আপনি খেয়ে ফেলেন, বিসমিল্লাহ বলে দোয়া করবেন, আল্লাহ এর মাধ্যমে আপনি শিফা দান করবেন। জ্বর এসেছে, আপনার মাথা ব্যথা, পেট ব্যথা, আমশা, কলেরা, ডায়রিয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ক্যান্সার, প্যারালাইসিস, যে কোনো রোগের জন্য আল্লাহর দরবারে দোয়া করে এটা খাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে তুলবে। এই জন্য ঘরে কালো জিরা রাখবেন, সব সময় কালো জিরা ব্যবহার করবেন। কালো জিরার তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, শরীরের মধ্যে মালিশ করবেন। তরকারিতে কয়েকটা কালো জিরা ছিটিয়ে দিবেন, যখনই শরবত খাবেন কয়েকটা কালো জিরা ছিটিয়ে দিবেন। কালো জিরা আপনি ভালো করে পিষে ভর্তা বানিয়েও খেতে পারেন। কয়েক রকমের খাবার তৈরি করা যায় কালো জিরা দিয়া। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কালো জিরা খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শিফা দান করবে। এক সাহাবী যুদ্ধের ময়দানে অসুস্থ হয়ে গেলেন, তখন ওই সাহাবী যখন বাড়িতে গেল, তাকে বলা হলো তুমি কালো জিরা খাও। ওই সাহাবী কালো জিরা খেয়েছে, বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালো জিরা সমস্ত রোগের ঔষধ। বিশ্বাস করে বিসমিল্লাহ বলে খেয়েছে, খেতে দেরি, ওই সাহাবী সুস্থ হতে দেরি হলো না। এই জন্য সবসময় কালো জিরা খাবেন, কালো জিরার তৈল ব্যবহার করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খাবার আছে, দামি দামি খাবার, ওগুলোর কথা না বলে কালো জিরার কথা কেন বললেন? এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে কল্যাণ আর বরকত রেখেছেন। 3 নম্বর হলো খেজুর। এই খেজুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে বারাকা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খেজুর সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে বলেছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের 3835 নম্বর হাদিস। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হলেন, বিশ্বনবীর কাছে খবর এলো, বিশ্বনবী আপনার প্রিয় সাহাবী সাদ অসুস্থ হয়ে পড়েছে। সংবাদ শুনবার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীকে দেখবার জন্য চলে এলেন। আসবার পর আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে হাত দিলেন, হাত দিয়ে বললেন তোমার হৃদরোগ হয়েছে, তুমি হৃদরোগ আক্রান্ত, যাও তুমি যাও সাকিফ গোত্রের হারিস ইবনে কালদার কাছে যাও, কারণ সে একজন অভিজ্ঞ চিকিৎসক, সে একজন ডাক্তার। বিশ্বনবী তখন বললেন, সাদ তুমি যাও হারিসা গোত্রের সাকিব গোত্রের হারিস ইবনে কালদার কাছে যাও, গিয়ে আমার কথা বলবে, সে যেন মদিনার 7টা আজওয়া খেজুর পিষে বিচি সব পিষে যেন তোমাকে 7টা ট্যাবলেট বানিয়ে দেয়। এই 7টা ট্যাবলেট তুমি 7 দিন খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হৃদরোগ থেকে পরিত্রাণ দান করবে। হৃদরোগ যাদের আছে তাই ট্রিটমেন্টটা আপনারা কি করবেন, গ্রহণ করবেন। মদিনার 7টা আজওয়া খেজুর বিচি সহ একেবারে পিষে 7টা বড়ি বানিয়ে 7 দিন খাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ আপনাকে শিফা দান করবে। বর্তমানে হৃদরোগে অনেকেই আক্রান্ত আছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সাকিফ গোত্রের হারিস ইবনে কালদার কাছে গেলাম, গিয়ে বললাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মদিনার 7টা আজওয়া খেজুর নিয়ে আমাকে 7টা ট্যাবলেট বানিয়ে দিতে। হারিস ইবনে কালদার তোর 7টা খেজুরকে একেবারে পিষে
বিচি সব পিষে 7টা খেজুর দিয়ে 7টা ট্যাবলেট বানিয়ে দিয়ে বললেন, তুমি প্রতিদিন রাতে 7টা ট্যাবলেট খাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 7টা ট্যাবলেট শেষ না হতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শিফায়ে কুল্লিয়া দান করেছে। কোনো রোগ নাই, হৃদরোগ সহ এই দেহের মধ্যে যত রোগ ছিল সমস্ত রোগ থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করেছেন। এগুলো হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ট্রিটমেন্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বড় ডাক্তার এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। 4 নাম্বার হলো মধু। খেজুরের কথা আরেকটা বলে নেই। আবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল বেলা ফজরের পরে খালি পেটে 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন তাকে জাদু টোনা বান বদনজর বিষক্রিয়া কোনো ক্ষতি করতে পারবে না। রব্বুল আলামিন তাকে ওই দিন সমস্ত জাদু টোনা বান বদনজর এবং বিষক্রিয়া থেকে হেফাজত করবে। মদিনার 7টা আজওয়া খেজুর প্রতিদিন সকালবেলা খাওয়ার চেষ্টা করবে। 4 নাম্বার হলো মধু। মধু সম্পর্কে রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন, সূরা নাহলের 68-69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন। দেখেন, এই যে সূরা নাহলের 68-69 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৌমাছির কথা এবং মধুর কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর মধ্যে শিফা রেখেছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে মধুমক্ষিকা, এর পেট থেকে রং বিরঙ্গের যেই পানিগুলো নির্গত হয়, মধু নির্গত হয়। সাদা মধু আছে, হলুদ মধু আছে, গাঢ় বর্ণের মধু আছে, লাল মধু আছে, বিভিন্ন ফুলের বিভিন্ন আকারের মধু হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই প্রত্যেকটা মধু হল মানুষের জন্য শিফা। যে ব্যক্তি মধু খাবে নিয়মিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় বড় রোগ থেকে হেফাজত করবে। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কমপক্ষে সব মাসে 3 দিন এই মধু পান করবে, দুনিয়াতে যত নতুন রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। কমপক্ষে 3 দিন যে ব্যক্তি খাবে। মধু খাওয়ার নিয়ম হলো, হাতের তালুতে নেবেন, একেবারে সীসা ঢেলে দিল এরকম নয়, চামিচ দেওয়া নয়, হাতের তালুতে নিয়ে, হাতের তালু ভালো করে পরিষ্কার করে হাতের তালুতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুরূদ পাঠ করবেন। এরপরের মধ্যে একটু ফু দিবেন, বলবেন, আল্লাহ এই মধুর কোনো ক্ষমতা নাই, এর মধ্যে আপনি শিফা রেখেছেন, আপনি দয়া করেছেন, এই জন্য শিফা। আল্লাহ আপনার কাছে শিফা চাই, আমি তো অমুক রোগে আক্রান্ত, কত রকমের রোগ আছে, যে রোগে আপনি আক্রান্ত, আপনি বিসমিল্লাহ বলে দুরূদ পড়ে ফু দিয়ে আপনি মধুটা জিহ্বা দিয়ে চেটে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বিশ্বাস রাখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুর মাধ্যমে আপনাকে শিফা দান করবেন। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, শিফাউল লিকুল্লিন শিফাউন নাস, মানুষের জন্য এই মধু হইল শিফা। যদি আপনি মধু পান করতে পারেন, এই মধু খেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শিফা দান করবে। দুনিয়াতে কত মানুষ মধু খেতে পারে না, দাম অনেক বেড়ে গেছে, অনেক দাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা টেনশন করবে না, কান্না করবে না, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের একটা মধুর নহর দিয়া দিব, মধুর নহর দিবেন। আবার আল্লাহ পাক বলেন, দুধের নহর দেব, স্বচ্ছ পানির নহর দেব, এবং তোমাদেরকে ড্রিঙ্কসের নহর দিব, ড্রিঙ্কসের নহর। দুনিয়াতে আমরা ড্রিঙ্কস খেতে পারি না, অনেক দাম, আবার ড্রিঙ্কসের মধ্যে হারাম ড্রিঙ্কসও আছে, মদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ড্রিঙ্কসের নহর তোমাদেরকে দেব যা খেলে তোমাদের যৌন শক্তি বেড়ে যাবে, যৌন শক্তি বেড়ে যাবে। এই জন্য বলতেছিলাম, এই 4টি জিনিস আপনার ঘরের মধ্যে রাখবেন। এই 4টি জিনিস যদি আপনি আপনার ঘরের মধ্যে রাখতে পারেন, প্রচুর পরিমাণে বরকত আসবে, আপনার ঘরে খাদ্য ফুরাবে না, জটিল কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। বিশেষ করে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর বরকত ঢেলে দিবে। বিশেষ করে যারা হার্ট রোগে আক্রান্ত, হৃদরোগে আক্রান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারগুলো খেলে হৃদরোগ থেকে আপনাকে হেফাজত করবে, হৃদরোগ থেকে হেফাজত করবে। এই জন্য এই 4টি খাবার আপনি আপনার ঘরে রাখার চেষ্টা করবেন, নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। যদি আল্লাহ তৌফিক দান করেন, এগুলি খেতে পারলে আল্লাহ পাক আপনাকে বিভিন্ন রোগ বালাই থেকে হেফাজত